কিশোর কবি সুকান্ত ভট্টাচার্যের সিঁড়ি। সিঁড়ি কবিতাটি একটি আত্মকথনমূলক রূপকধর্মী কবিতা। এটি আত্মকথনমূলক কারণ পুরো কবিতাটি সিঁড়ির নিজের জবানিতে লেখা। সিঁড়ি নিজে তার দুঃখ, অবহেলা, যন্ত্রণার কথা বলছে। কবিতাটি শুরুই হয়েছে আমরা সিঁড়ি, তোমরা আমাদের মারিয়ে প্রতিদিন অনেক উঁচুতে উঠে যাও। আর এটা রূপকধর্মী কেন? না, এখানে সিঁড়ি কোনো ইট, কাঠ, পাথরের তৈরি সিঁড়ি নয়। এটি আসলে রূপক বা প্রতীক। সিঁড়ি দিয়ে কবি সমাজের সেই সব খেটে খাওয়া, শোষিত, সর্বহারা মানুষদের বুঝিয়েছেন যাদের শোষণ করে সমাজের উঁচু তলার মানুষ ওপরে ওঠে। এই পুরো কবিতাতেই সিঁড়ি কথা বলছে। কবিতাটি যেখানে যেখানে আমরা আমাদের এই শব্দগুলো পাবে, সেখানে বুঝবে যে সিঁড়িকে বোঝানো হয়েছে। আসলে সিঁড়ির রূপকে এখানে দরিদ্র, শ্রমজীবী মানুষ তথা সমাজের খেটে খাওয়া নিচুতলার মানুষদের বোঝানো হয়েছে। আর কবিতায় যেখানে যেখানে তোমরা, তোমাদের এই শব্দগুলো ব্যবহার করা হয়েছে, সেটা সিঁড়িতে আরোহণকারী মানুষদের, মানে যারা সিঁড়ি দিয়ে ওপরে উঠছে তাদের বোঝানো হয়েছে। আসলে উচ্চবিত্ত মানুষদের বোঝানো হয়েছে। কবিতার শুরুতেই কবি বলছেন আমরা সিঁড়ি, তোমরা আমাদের মারিয়ে প্রতিদিন অনেক উঁচুতে উঠে যাও। তারপর ফিরেও তাকাও না পিছনের দিকে, তোমাদের পদধূলি ধন্য আমাদের বুক, পদাঘাতে ক্ষত বিক্ষত হয়ে যায় প্রতিদিন। এখানে সিঁড়ি বলছে যে প্রতিদিন অনেক মানুষ তাকে মারিয়ে অনেক উঁচুতে উঠে যায়, কিন্তু যে সিঁড়ি দিয়ে তারা ওপরে ওঠে সেই সিঁড়ির দিকে আর ফিরেও তাকায় না, পাত্তা দেয় না, সম্মান দেয় না। সিঁড়িতে আরোহণকারীরা হয়তো মনে করে যে তাদের পায়ের ধুলোয় সিঁড়ি ধন্য হয়। হয়তো কবি ব্যঙ্গ করেই বলেছেন সিঁড়িতে আরোহণকারীদের পায়ের ধুলোয় সিঁড়ি ধন্য হয়। সিঁড়ি দিয়ে যারা ওপরে ওঠে তাদের পায়ের আঘাতে সিঁড়ি ক্ষত বিক্ষত হয়ে যায় প্রতিদিন। সমাজের উঁচুতলার মানুষেরা সমাজের খেটে খাওয়া, শোষিত, নিচুতলার মানুষদের শ্রমের ওপর ভর করে তাদের সিঁড়ির মতো ব্যবহার করে সমাজের উঁচু তলায় উঠে যায়। তারপর তারা তাদের ওপরে ওঠার সেই নিশ্চিন্ত মাধ্যম সিঁড়িকে তথা সমাজের খেটে খাওয়া, শোষিত, নিম্নবিত্ত মানুষদের উপযুক্ত সম্মান বা পারিশ্রমিক কিছুই দেয় না। সেই জন্য সমাজের দরিদ্র, শোষিত, নিচুতলার মানুষেরা কষ্ট পায় এবং তাদের জীবন ক্ষতবিক্ষত হয়ে যায়। নেক্সট স্ট্যাঞ্জা, তোমরাও তা জানো, তাই কার্পেটে মুড়ে রাখতে চাও আমাদের বুকের ক্ষত, ঢেকে রাখতে চাও তোমাদের অত্যাচারের চিহ্নকে, আর চেপে রাখতে চাও পৃথিবীর কাছে তোমাদের গর্বোদ্ধত অত্যাচারী পদধ্বনি। সিঁড়িতে আরোহণকারী মানুষেরা জানে যে তাদের পায়ের আঘাতে সিঁড়ি ক্ষতবিক্ষত হয়। সেই ক্ষত সারানোর কোনো ইচ্ছা তাদের নেই। তারা ক্ষত সারিয়ে সিঁড়িকে সুস্থ, সুন্দর করতে চায় না। ক্ষতকে কার্পেট দিয়ে কোনো রকমের ঢাকা দিয়ে রাখতে চায়, যাতে পৃথিবীর অন্য মানুষেরা সেই ক্ষত দেখতে না পায়। আসলে কবি এখানে বলতে চেয়েছেন উচ্চবিত্তরা জানে যে তারা নিম্নবিত্ত মানুষদের উপযুক্ত সম্মান, মর্যাদা, পারিশ্রমিক কিছুই দেয় না বলে নিম্নবিত্তরা মনে আঘাত পায় এবং তাদের জীবন ক্ষতবিক্ষত হয়। সিঁড়িতে আরোহণকারী মানুষেরা যেমন সিঁড়ির ক্ষত সারিয়ে সিঁড়িকে সুস্থ, সুন্দর করার চেষ্টা না করে সিঁড়ির ক্ষত কোনো রকমে কার্পেট দিয়ে ঢেকে দেয়, যাতে পৃথিবীর মানুষ সেই ক্ষত দেখতে না পায়, উচ্চবিত্তরাও তেমনি নিম্নবিত্তদের জীবনে যে আঘাত, ক্ষত রয়েছে সেগুলোকে সারিয়ে নিম্নবিত্তদের জীবন সুন্দর করার চেষ্টা না করে নিম্নবিত্ত মানুষদের এই কষ্টগুলো
মিষ্টি কথা বা সামান্য পারিশ্রমিকে বা অন্য কোনো উপায়ে কোনো রকমে ঢেকে রাখতে চায়, যাতে পৃথিবীর অন্য মানুষেরা এই অত্যাচারের কথা জানতে না পারে। নেক্সট স্ট্যাঞ্জা হচ্ছে, তবু আমরা জানি চিরকাল আর পৃথিবীর কাছে চাপা থাকবে না আমাদের দেহে তোমাদের এই পদাঘাত। আর সম্রাট হুমায়ুনের মতো একদিন তোমাদেরও হতে পারে পদস্খলন। এখানেই সিঁড়ি বলছে যে তারা জানে যে সিঁড়িতে আরোহণকারী মানুষেরা সিঁড়ির ওপর পা দিয়ে যে আঘাত করছে তা চিরকাল পৃথিবীর মানুষের কাছে চাপা থাকবে না। উচ্চবিত্ত মানুষেরা নিম্নবিত্ত মানুষদের শোষণ করে তাদের উপযুক্ত সম্মান এবং পারিশ্রমিক না দিয়ে তাদের যে প্রচণ্ড আঘাত দেয় তা পৃথিবীর কারোর কাছে বেশি দিন চাপা থাকবে না। আর সম্রাট হুমায়ুনের মতো একদিন তোমাদেরও হতে পারে পদস্খলন। পদস্খলন মানে পা পিছলে পড়ে যাওয়া। এই কবিতায় পদচ্যুত বা সম্মানচ্যুত অর্থে ব্যবহার করা হয়েছে। সম্রাট হুমায়ুন গ্রন্থাগার থেকে নিচে নামার সময় পড়ে গিয়ে আঘাত পান। কিছুদিনের মধ্যেই তার মৃত্যু হয়। যে সিঁড়ি দিয়ে সম্রাট হুমায়ুন ওপরে উঠেছিলেন সেই সিঁড়ি তার মৃত্যুর কারণ হয়। কবি এখানে বলতে চেয়েছেন, সম্রাট হুমায়ুন যেমন সিঁড়ি দিয়ে ওপরে উঠেছিল, উচ্চবিত্তরাও তেমন সিঁড়ি দিয়ে ওপরে উঠেছে। এখানে উচ্চবিত্তদের সিঁড়ি হচ্ছে সমাজের নিম্নবিত্ত, শোষিত, খেটে খাওয়া মানুষ। সিঁড়ি যেমন সম্রাট হুমায়ুনের মৃত্যুর কারণ হয়েছিল, তেমনি নিম্নবিত্ত, খেটে খাওয়া মানুষেরা একদিন উচ্চবিত্তদের পতনের কারণ হবে। শোষকদেরও একদিন পতন হবে বলে কবির বিশ্বাস। কবির বিশ্বাস নিম্নবিত্ত মানুষেরা চিরকাল অত্যাচার সহ্য করবে না। একদিন সমাজের খেটে খাওয়া মানুষেরা প্রতিবাদে গর্জে উঠবেই। কাজী নজরুল ইসলামের মতো কবিও বিশ্বাস করেন, কালের চক্র বক্র গতিতে ঘুরিতেছে অবিরত। আজ দেখি যারা কালের শীর্ষে, কাল তারা পদানত। কবির আশা একদিন শোষকদেরও পতন হবে, আর দরিদ্র খেটে খাওয়া মানুষরা তাদের অধিকার ছিনিয়ে নিতে পারবে। এর পরের ভিডিওতে আমি এই কবিতার কিছু ইম্পর্ট্যান্ট প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব।